আদমের ছেলে মেয়েকে আদমকে সিজদা করতে বলা হয়েছিল, আদমকে সিজদা করতে বলা হয়েছিল, আদমের ছেলে মেয়েকে তারা সিজদা করেছে, তাদের জন্য জান্নাত হয়েছে। ফেরেশতাকে আদমকে সিজদা করতে বলা হয়েছিল, ফেরেশতা আদমকে সিজদা করেছে, তাদের জন্য জান্নাত হয়েছে। আদমের ছেলে মেয়েরা সিজদা করে, তাদের জন্য জান্নাত হয়েছে। ও অমৃত লিসজুদে, আমাকে সিজদা করার আদেশ করা হয়েছিল, ফাবাইত, আমি না কাজ করে দিয়েছি। ফালিয়ান্নার, এই জন্য আমার জন্য জাহান্নাম। যখন আপনি সিজদা করেন তখনও ছিটকে ওইদিকে চলে যায় আর একেবারে ধুলাবালি মাখে আর বলে, আরে ওরে আমার আফসোস, ইয়া ওয়াইলাতি, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, আমার কি হলো, আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি সিজদা করিনি, আমার জন্য জাহান্নাম। আদমকে সিজদা করতে বলা হয়েছিল, ফেরেশতাকে তারা জান্নাতে যাবে। আদমের ছেলে মেয়েরা সিজদা করে, তাদের জন্য জান্নাত, আমার জন্য জাহান্নাম। যখন আপনি সিজদা করেন তখন ও ছিটকে দূরে চলে যায় আর বলে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। বলেন তো ইবলিস কখন বেশি কষ্ট পায়? সিজদা করলে, সিজদা করলে বেশি কষ্ট পায়। রবি ইবনে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবি তোমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাসূলের সাথে রাতে ছিলাম, এক জায়গায় আমি রাত অতিবাহিত করছিলাম। ফাআতাইতু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি রাসূলের কাছে তার ওযুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম, তার মানে মেশক আর পানি নিয়ে এসেছি। তো আমাকে বলছেন, সাল্লি, আমার কাছে কিছু চাও। কি চাইবা চাও? সাল্লি, আমার কাছে কিছু চাও। তখন উনি বলছেন যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা যালিক, না 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 না, এটা না, অন্য কিছু চাও, এটা নয়, অন্য কিছু চাও। হুয়া দাকা, ওটাই চাই। সাহাবী বলছেন, না এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন যে আইনি বিকাসরাতিস সুজুদ, এমনি হবে না, তাহলে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, সিজদা করতে হবে, বেশি নফল সালাত আদায় করতে হবে, তাহলে আমার সাথে জান্নাতে থাকা সহজ। রুকু সিজদা। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ রাজুলান লাম ইউতিম্মু রুকুহা আলা সুজুদাহু, একজন লোক সালাত আদায় করলো কিন্তু সে রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, ভালোভাবে রুকু সিজদা করলো না। ফালাম্মা কাজা সালাতাহু দাহু, যখন তিনি সালাত শেষ করলেন, হুযাইফা ইবনুল ইয়ামান, খুব বিশিষ্ট সাহাবী, যা চেহারার দিকে তাকানো যায় না, ভিতরে ভীতি চলে আসে, যিনি ভবিষ্যৎবাণী সম্পর্কে প্রায় হাদিস বর্ণনা করেন। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, যে লোকটি রুকু সিজদা ভালোভাবে আদায় করলো না। আল্লাহ হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ডেকে বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করোনি, তোমার সালাত হয়নি। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহসিবহু, আমি মনে করছি যে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, ওয়ালা মুত্তা গায়রিল ফিতরাত আল্লি ফাতারা মুহাম্মাদান, এই শোনো, তুমি যদি এখন মারা যাও তাহলে ওই আদর্শ স্বভাবের উপরে মারা যাবা, যে আদর্শ স্বভাবের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়নি। তার মানে তুমি মুসলিম হয়ে মারা যাবা না, তোমার পরকাল গেছে। তার মানে রুকু সিজদা ঠিক না হলে সালাত হবে না, এই কথাই ঠিক। রুকু সিজদা ঠিক না হলে সালাত হবে না, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়ান নাসে সারাকাতান, সবচেয়ে খারাপ চোর আল্লাহ ইয়াসলুকু মিন সালাতিহি, যে সালাত চুরি করে, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। তো কালু সাহাবীগণ বলেন, কাইফা ইয়াসলুকু মিন সালাতিহি, আল্লাহর নবী, মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে?
তখন আল্লাহ রাসূল বললেন, আমি তুমি রুকু ওয়ালা সুজুদা, যে তার সালাতের রুকু সিজদা ঠিক মতো আদায় করবে না সেই হলো সালাত চোর, সবচেয়ে খারাপ চোর, সেই হলো সালাত চোর। আরেকবার আল্লাহ রাসূল বলছে, আজাজুন নাসে মান আজাজা আনি দুআয়ে, সবচেয়ে ওয়াকেজ অগ্রহণীয় ফালতু মানুষ, সবচেয়ে ওয়াকেজ দুর্বল অগ্রহণীয় ফালতু মানুষ কে? যে দোয়া প্রার্থনায় দুর্বল, দোয়া প্রার্থনায় ওয়াকেজ, দোয়া প্রার্থনায় অলস, সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে অলস মানুষ, সবচেয়ে বেকার মানুষ, সবচেয়ে ফালতু মানুষ, সবচেয়ে ঘৃণিত মানুষ কে? যে দোয়াতে দুর্বল, বেশি বেশি দোয়া করতে। মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। আর আপনি 2-1 মাস 2-1 বছর চাওয়ার পরে যখন হয় না তখন আপনি বলছেন যে দেখেছি হয় না, দেখেছি খুব দেখেছি কিন্তু হয় না, আর সেই তো অলস। তাই তো আল্লাহ রাসূল বললেন, খবরদার নয়, দোয়া করতে করতে ছেড়ে দেওয়া হবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত আদায় করো, সাহায্য চায়, আর ধৈর্যের পরিচয় দিয়ে সাহায্য চাও। কতদিনের কথা মনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন, তখন আবু জাহাল বলে, এই কে আছে শয়তান? যখন মুহাম্মদ সিজদায় যাবে তখন উটের ঘুড়িটা তার মাথায় চাপিয়ে দেবে, বলে আমি পারি, তো দিয়ে দাও, তো দিয়েছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, তোমার আব্বার অবস্থা এই, তোমার আব্বা তো সিজদায় গেছেন, তখন তো মাথার উপরে ঘুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন এবং ঘুড়িটাকে দূরে সরিয়ে দিলেন। তিনি তাদেরকে কিছু গালিয়ে দেওয়ার ইচ্ছা করলেন, আল্লাহ রাসূল সিজদা থেকে উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ তুমি শায়বাকে, উতবাকে, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। তো অপদস্থ অবস্থায় আল্লাহ রাসূল বদদোয়া করলেন, সেই বদদোয়া কবুল হলো 12 বছর পরে। আর আপনি বললেন আমি বলেছি আর হয় না। খবরদার, ধৈর্যের পরিচয় দিবেন। ইউসুফ আলাইহিস সালামের বাপ অনুমান কতদিন ছেলের জন্য দোয়া করেছেন? অনুমান কতদিন হতে পারে? 20-30 বছর হবে, 30 বছর প্রায়। ইঁদারায় ফেলে দিয়ে এসে বলছে, দেখেন আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, ওকে বাঘে ধরে নিয়েছে, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন, এ দেখেন, যে এ দেখেন আপনি জামা কাপড় দেখেন, রক্ত লেগে আছে। জামা কাপড় ছিঁড়া ছিল না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না না না, তোমরা এটা বানিয়ে নিয়েছো, আমি ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করে ছেলের জন্য দোয়া করতে লাগলেন। কতদিন পুকুরে থাকলেন, কতদিন মানুষের বাড়িতে কাজ করলেন, কতদিন বিক্রি হয়ে যে তিনি ওই বাদশার বাড়িতে থাকলেন। নবী মানুষ, এই জন্য আল্লাহ রাসূল বড় মানুষের বাড়িতে জীবিকা নির্বাহের পথ করে দিয়েছে। নবী মানুষ মূসা আলাইহিস সালাম এই জন্য পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের বাড়িতে, দেশের রাজার বাড়িতে কি করে দিয়েছেন? জীবিকা নির্বাহের পথ করে দিয়েছেন। দেখো বেটা আল্লাহর ক্ষমতা। নবী মানুষ এই জন্য কূপ থেকে, ইদারা থেকে উঠে রাজার বাড়িতে দিয়ে দিয়েছেন, বলে খাওয়ার থাকো। বললেন, এই শোনো, ভালো খেতে দিবা, ভালো থাকতে দিবা। তো ইউসুফ আলাইহিস সালাম ভালো খেতে লাগলেন, ভালো থাকতে লাগলেন। বহুদিন পরে বাদশার পক্ষ থেকে তাকে ডাকতে পাঠানো হয়েছে। বলছে, আল্লাহর বাদশার পক্ষ থেকে আপনার উপর একটা সুসংবাদ, আপনাকে ডেকে পাঠানো হয়েছে। তখন তিনি বলছেন, আরে ডেকে পাঠানোর কথাটা ছাড়ো, মেয়েরা যেসব বদনাম ছড়িয়েছিল সেগুলো বন্ধ হয়েছে কিনা বলো। জাতির সামনে জুলাইখাকে স্বীকৃতি দিতে হবে আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই কথা স্বীকৃতি দেওয়ার পূর্ব পর্যন্ত ইউসুফ জেল থেকে বের হবে না। জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল, জি হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি মিথ্যাবাদিনী, ইউসুফ সত্যবাদী। ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন বহুদিন পরে। দোয়া তো কবুল হবে, অত তাড়াতাড়ি করলে হবে? আর দোয়া তো করছেন না, খালি তাড়াহুড়া করে সিজদা করছেন, খালি তাড়াহুড়া করে সিজদা করছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম
ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আপনার মহান প্রতিপালকের নামে তাসবিহ পাঠ করুন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল তখন আল্লাহ রাসূল বলেন ইজালুহা ফি রুকুইকুম, শোনো শোনো সঙ্গী সাথী শোনো, তোমরা এই দোয়া রুকুতে বলো সুবহান রাব্বিয়াল আযীম। ওয়ালাম্মা নাযালাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, যখন এই আয়াত নাযিল হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গী সাথী শোনো শোনো শোনো, ইজালুহা ফি সুজুদিকুম, তোমরা তোমাদের সিজদায় এই দোয়া পড়ো। এখনো কয়বার, 2 বার, 5 বার, 7 বারের কোনো কথা নেই, তোমরা পড়ো। রুকুতে পড়ো সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদায় পড়ো সুবহান রাব্বিয়াল আযীম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে সালাত আদায় করছিলাম। ফাকালা ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম, তিনি তার রুকুতে বললেন সুবহান রাব্বিয়াল আযীম। ওয়াকালা ফি সুজুদিহি, তিনি তার সিজদায় বললেন সুবহান রাব্বিয়াল আলা। ওমা তাআলা আয়াতে রাহমাতিনিল্লাহ ওয়াকাফা ওয়া সালা, যখন তিনি রহমতের আয়াতের পাশে আসতেন তখন তিনি থেমে যেতেন, তারপরে আল্লাহর কাছে চাইতেন। রহমতের কথা আসলে তিনি বলতেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি সবচেয়ে বড় দয়াশীল। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। আন্নী মাসানি যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আমি বড় বিপদগ্রস্ত, তুমি বড় দয়াবান। মা তাআলা আয়াত রাহমাতিনিল্লাহ ওয়াকাফা ওয়া সালা, যখনই তিনি রহমতের আয়াতের পাশে আসতেন, রহমতের আয়াতটা পড়তেন, তখন তিনি আল্লাহর কাছে রহমত চেয়ে নিতেন। ওমা তাআলা আয়াত আযাবিনিল্লাহ ওয়াকাফা ওয়া তাওয়াদা, আর যখনই তিনি শাস্তির আয়াতের পাশে আসতেন তখন তিনি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার নিকট আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। এইভাবে বলে নিতে হবে, যা বোঝা যায়। তা আমরা তো এখন বুঝতেও পারি না কি পড়ছি, যার কারণে কিছু বলতে পারি না। কোরআন মাজিদ কিছু বুঝারও চেষ্টা করতে হবে, পড়ার যেমন চেষ্টা করতে হবে বুঝারও তেমন চেষ্টা করতে হবে। সূরা ইখলাস একবার পড়লে, 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে। আজকে সকালে ফজরের সালাতের পরে কয়জন পড়েছেন হাত তুলে বলেন তো? জাযাকুমুল্লাহ খায়র, তবুও কম। এই বাকি যারা আছেন তারা একটু স্মরণ করেন না কেন? ইনশাল্লাহ পড়বো, একবারে নগদ নাকি, খালি ব্যাগ ভরে নেন, একবারে ডালি ব্যাগ বস্তা ভরে নেন। কত যে দয়া, আপনাকে হিসাবে বোঝাতে পারি না। কোরআন মাজিদ কত বড় বিশাল গ্রন্থ, বিশাল। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কি যেমন তেমন ব্যাপার, 4টিখানি ব্যাপার, শুরু থেকে না শেষ পর্যন্ত পড়েই দেখেন একবার কত সময় লাগে। তাকে 3 বার পড়লে 1 মিনিটে একবার কোরআন মাজিদ খতম। তো নেকির তো অভাব নেই, পড়ে না কেউ। দেখেন এখানে কয়জন হাত উঠান? এই ছেলে, তুমি হাত উঠাতে পারো নি কেন? তোমার একটু শরম বোধ হয় না? তোমাকে আমি কতদিন বলেছি। এবার দেখে তোমার মনে আছে কিনা। কবরের শাস্তি হবে না কোন সূরা পড়লে? সূরা জাযাকুমুল্লাহ। এগুলো অভ্যাসই হয়ে যেতে হবে। এবারে শ্বাস যেমন এমনিতে আসে, শ্বাসের জন্য পরিকল্পনা করা লাগে? শ্বাসের জন্য কোনো পরিকল্পনা করা লাগে না। একবারে কিছু আমল মানে পরিকল্পনা করা লাগবে না, একবারে নীতির মধ্যে চলে আসতে হবে। এশার সালাত আদায় করে গিয়ে সূরা মুলকটা পড়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবরের শাস্তি হবে না, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না। যদি বুঝতে পারেন যে সব আয়াতগুলিতে শাস্তির ব্যাপার আছে, সেসব আয়াতগুলি পড়লে এসব কথা বলবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো হিসাব নিকাশের জায়গাতে যেতেন তখন বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল মাল হিসাব ইয়াসীরা, আরে হালকা হিসাব কি, সহজ হিসাব কি আল্লাহ রাসূল একটু বলেন তো, সহজ হিসাব কি? দেখি আপনাকে আমি মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়তে পড়তে এই কথা বলতে দেখতে পাই। আমরা এই দোয়াকে সূরা, কোন সূরা, সূরা গাশিয়ার শেষে নিয়ে চলে গেছি, দিয়ে খাস করে দিয়েছি। যেখানে কোরআন মাজিদে হিসাব নিকাশের আলোচনা আছে সেখানে বলতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাব নিকাশ সহজ করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সহজ হিসাব কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো আয়েশা, শোনো শোনো, সহজ হিসাব হলো কারো আমল নামার দিকে আল্লাহ দেখলেন, সুমা রাজা, তারপর ওখান থেকে মুখটা সরিয়ে নিলেন। আচ্ছা থাক, আপনার